হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিও দেখাবো আপনারা কিভাবে পাওয়ার ডিরেক্টর এই অ্যাপ্লিকেশনটিকে লাইফ টাইমের জন্য সাবস্ক্রিপশনকে বাইপাস করে ব্যবহার করবেন। কোনো রকম টাকা পয়সা লাগবে না এবং কিছু লজিক্যালি মানে ইথিক্যাল উপায়ে আমরা কোড এডিট করে দিব। তো এর জন্য আমরা পাওয়ার ডিরেক্টর অ্যাপ্লিকেশনটি প্রথমে ওপেন করে ফেলবো। পাওয়ার ডিরেক্টর অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আমরা দেখবো যে ভিতরে এটা ফ্রি অ্যাপ নাকি প্রিমিয়াম অ্যাপ, আগে এটা আমরা দেখবো এবং এখান থেকে আমাদের স্ট্রিম নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি যে ট্রাই প্রো 7 ডেজ ফ্রি, এবং এইখানে যদি আমরা ক্লিক করি এখানে কিন্তু পর্যাপ্ত অ্যাড শো করতেছে। এবং এখান থেকে ওয়ান সালে এখানে প্রোতে যদি আমরা ক্লিক করি এখান থেকে আমাদেরকে এই যে সাবস্ক্রিপশন কেনার জন্য পপ আপ নোটিফিকেশনটি এখানে শো করতেছে। তো আমরা এখান থেকে জাস্ট সিম্পলি কি করবো, জাস্ট এটা কিন্তু হচ্ছে আমাদের মানে ফ্রি একটা অ্যাপস। এখানে পাওয়ার ডিরেক্টর প্রো আমাদেরকে নিতে গেলে মানে আমাদেরকে কিনতে হবে টাকা দিয়ে। তো আমরা এটাকে লজিক্যালি কিছু কোড এডিট করে দিয়ে এর ভিতরে আমরা সেগুলোকে প্রতিস্থাপন করে দিয়ে এটাকে লাইফ টাইমের জন্য সাবস্ক্রিপশনটাকে বাইপাস করে ব্যবহার করবো। তো এটা করার জন্য প্রথমে আমাকে এমটি ম্যানেজার এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। এরপর এখান থেকে ব্রাউজ অ্যাপে ক্লিক করতে হবে, এখান থেকে 3 লাইনে ক্লিক করে দিতে হবে, এখান থেকে এক্সট্রাক্ট অ্যাপিকে আমরা জাস্ট এটার উপরে ক্লিক করে দিব। তো এটার উপরে ক্লিক করে দিলে আমাদের এখানে পাওয়ার ডিরেক্টর এই অ্যাপ্লিকেশনটা আসতেছে, আমরা জাস্ট এটার উপরে ক্লিক করে দিব, এখান থেকে এক্সট্রাক্ট অ্যাপিকে করে দিতে হবে। ওকে, এরপরে আমরা সিম্পলি এখান থেকে লোকেটে ক্লিক করে দিব। এরপর এখান থেকে আমাদের পাওয়ার ডিরেক্টর অ্যাপসটি চলে এসেছে। তো আমরা এটার উপরে আরেকবার ক্লিক করে দেবো, এখান থেকে কনভার্ট টু এপিকে ক্লিক করে দেবো। এখান থেকে অটো সানমার্কটা যদি দেওয়া থাকে এটাকে আপনারা তুলে দিবেন, এটাকে তুলে দিতে হবে। তারপর জাস্ট ওকেতে একটা ক্লিক করে দিতে হবে। এরপরে আমাদের এপিকেস থেকে এপিকেতে আমাদের পাওয়ার ডিরেক্টর অ্যাপ্লিকেশনটি রূপান্তর হয়ে যাবে। তো নতুন করে আরেকটি ফাইল এসেছে, আমরা জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দেবো। এখান থেকে সিগনেচার ভেরিফাইড ফেলড দেখাচ্ছে, আমরা সিগনেচার কিল করে ফেলবো, এর জন্য ফাংশনে ক্লিক করে দিব। এরপরে একটু নিচের দিকে আসবে, এখান থেকে কিল সিগনেচার ভেরিফিকেশন এটার উপরে একটা ক্লিক করে দেবো। এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করে দিতে হবে। কিল সিগনেচার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের কাজ হলো এই যে নতুন কিল ডট এপিকে যেটা আসবে এটার উপরে ক্লিক করে দিতে হবে। এরপরে এখানে আর কোনো ভায়োলেশন নেই, আমরা জাস্ট এখান থেকে ভিউ এর উপরে একটা ক্লিক করে দিব। এরপরে আমরা নিচের দিকে স্ক্রল করে আসবো, এখান থেকে যে কোনো একটা ক্লাসেস ডট ডেক্স ফাইলের উপরে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে এখান থেকে ডেক্স এডিটর প্লাসে ক্লিক করে দিবেন, এরপরে সিলেক্ট অলে ক্লিক করে দিবেন, তারপর আবার ওকেতে ক্লিক করে দিবেন। ওকে, আমরা এখান থেকে উপরের দিকে দেখতে পাচ্ছি সার্চ, জাস্ট এখানে একটা ক্লিক করে দিব, এখান থেকে স্টার্ট নিউ সার্চে ক্লিক করে দিব। এখান থেকে আমরা ইয়ারলি আন্ডারস্কোর সাব এই লেখাটাকে সিলেক্ট করে দিব, আপনারা লিখে দিবেন। তারপর জাস্ট এখান থেকে স্মলি আপনারা সিলেক্ট করে দিবেন। এরপরে সার্চ সাবডিরেকশন এই স্টেপ মার্কটাকে দিতে হবে, তারপর জাস্ট আবার ওকেতে ক্লিক করে দিতে হবে। এরপরে আমাদেরকে এরকম একটা জায়গায় নিয়ে আসবে, আমরা দেখতে পাচ্ছি মানে এগুলো কিন্তু প্রিমিয়াম সিকের কোড কিন্তু উপরেরটা নয়, তাই এটাকে আমরা স্কিপ করব। এরপরে এটাও দেখতে পাচ্ছি এটাও কিন্তু প্রিমিয়াম সিকের অপশন নয়, এটাকেও আমরা স্কিপ করে দিব। আমরা এইখানে গেটটি কারেক্ট ইয়ারলি সাব এটাও কিন্তু প্রিমিয়াম সিকের অপশন নয়, এটাকে আমরা স্কিপ করে দিব। আমরা এখানে এটাও একই জিনিস, এটাকে স্কিপ করে দিব। আমরা এখান থেকে যে আর0 মেথডটা দেখতে পাচ্ছি এখানে গেটি ইয়ারলি সাব, এখানে জাস্ট আমরা একটা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দিলে আমরা এখান থেকে উপরের দিকে মানে নেভিগেশন আইকনের উপর একটা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দিলে আমাদের সামনে একটা এখানে আসবে পি জেড বুলিয়ান মেথড এবং কিউ জেড বুলিয়ান মেথড, এই যে একটা মেথড এবং এখানে আরেকটা মেথড, মানে এই যে মেথড দুটো আমাদেরকে পরিবর্তন করতে হবে। তো এই মেথডের উপরে একটু ক্লিক করলে পিজেড মেথডের উপরে একটু চেপে ধরলে এখান থেকে আমরা দেখতে পাবো ক্লিয়ার কোড নামে একটা অপশন, আমরা এটার উপরে ক্লিক করে দেবো। আমরা এখান থেকে জাস্ট এইখানে আমরা ওয়ানটাকে কেটে দেবো, ওয়ানটাকে কেটে দিয়ে এখানে আমরা সিম্পলি জাস্ট জিরোটাকে কেটে দিচ্ছি, তারপর এখানে আমরা জাস্ট ওয়ান করে দেবো। এরপরে আমরা আবারও নেভিগেশনে ক্লিক করে দেবো, এখানে কিউ জেড মেথডের উপরে একটু ক্লিক করে রাখবো। সেভ করে রাখার পর এখান থেকে ক্লিয়ার কোড অপশনটা আসবে, এটার উপরে ক্লিক করে দেবো। এখানেও আমরা জাস্ট জিরোটাকে কেটে দিয়ে ওয়ান করে দেবো। তারপরে আমরা সিম্পলি এখান থেকে সেভ আইকন দেখতে পাচ্ছি, আমরা এই সেভে ক্লিক করে দেবো। আমাদের কিন্তু সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, আর কোথাও কোনো কিছু পরিবর্তন করা লাগবে না। আমরা জাস্ট এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে দেবো। এখান থেকে দেখতে পাচ্ছি হাতুড়ি নামক একটা অপশন, এই যে কম্পাইলিং অপশন, এটার উপরে ক্লিক করে দিতে হবে। তো এটার উপরে ক্লিক করে দিলে আমাদের কম্পাইলিং অ্যাপসটি কম্পাইল হয়ে যাবে এবং নতুন আরেকটা ফরম্যাট চলে আসবে, এবং সেই ফরম্যাটটি কিন্তু আমাদের প্রিমিয়াম ভার্সন আমরা পেয়ে যাবো। আমরা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে দেবো, আবারও ব্যাক বাটনে ক্লিক করে দেবো। এখান থেকে শেষে আমাদের অটো সাইন এই চেক মার্কটাকে কিন্তু মানে এখানে মানে ইয়েস করে দিতে হবে, নাহলে কিন্তু আবার কাজ করবে না। আমরা তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। এখন আমাদের সবকিছু সাইনিং হয়ে যাবে, এরপরে সবকিছু ঠিকঠাক মতো আমাদের অ্যাপ্লিকেশনটি রান করার জন্য প্রস্তুত হয়ে যাবে। আমরা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে দেবো। এখান থেকে পাওয়ার ডিরেক্টর যে অ্যাপ্লিকেশনটা আসলো এটার উপরে আমরা ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আমরা ইনস্টল করে দেখবো এটা কাজ করে কিনা।
জাস্ট আমরা ইনস্টলে ক্লিক করে দিব। এখন আমাদের এখানে সিগনেচার করার জন্য ওয়ার্নিং শো করবে, কাস্টম সিগনেচার। তো আমরা এটাকে কোনোভাবে কানে নিব না, আমরা জাস্ট ওকেতে ক্লিক করে দিব। এরপরে এখান থেকে আমাদের আগের অ্যাপ্লিকেশনটি এখান থেকে অটোমেটিক এই অ্যাপসটি সেটাকে আনইনস্টল করে দিবে এবং নতুন করে এটা সেট আপ করার জন্য ইনস্টল করবে। আমরা জাস্ট আগেরটি আনইনস্টল করার জন্য ওকেতে ক্লিক করে দিব, আমাদের আগের অ্যাপসটি আনইনস্টল হয়ে যাবে এবং এখানে নতুন করে এই অ্যাপসটি ইনস্টল করার জন্য পপআপ আরেকটা নোটিফিকেশন দেখাবে। আমরা জাস্ট ইনস্টলে ক্লিক করে দিয়ে সেটাকে ইনস্টল করে ফেলবো। দেখেন এখানে ইনস্টল চলে এসেছে, আমরা জাস্ট ইনস্টলে ক্লিক করে এটাকে ইনস্টল করে ফেলি। তো এখানে আমরা জাস্ট সিম্পলি ওপেনে ক্লিক করে দিব। ওপেনে ক্লিক করে দিলে আমরা এটাকে এভাবে দিব। তো দেওয়ার পরে জাস্ট আবার ওপেনে ক্লিক করে দিব। তো ওপেনে ক্লিক করে দিলে আমাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু মানে খুলে যাবে। তো এখানে ওই ওয়েলকাম দেখাচ্ছে, আমরা জাস্ট এখান থেকে গেট স্টার্টে ক্লিক করে দিব চেক মার্কটাকে দেওয়ার পরে। এরপরে আমাদের অ্যাপ্লিকেশনটা আসলে চালু হয়ে যাচ্ছে, মানে খুলতেছে। দেখি আমাদের এখানে প্রিমিয়াম সাবস্ক্রিপশনটাও আমরা অ্যাড করতে পারছি কিনা। দেখেন এখানে আমরা জাস্ট অ্যালোতে ক্লিক করে দিব। আমরা যখন ফ্রি অ্যাপসটার ভিতরে প্রবেশ করছিলাম এখানে উপরে শো করতেছিল ট্রাই 7 ডেজ ফ্রি ট্রায়াল, এটা কিন্তু এখানে উপরের দিকে আর কোনোভাবে শো করতেছে না। এবং এখান থেকে প্রো নামক অপশনটা, এখানে সেল নামক একটা অপশন দেখাচ্ছিল, এটাও কিন্তু নাই। আর এখানে এই ধরনের অপশনগুলো কিন্তু দেখেন আনলক হয়েছে। এতক্ষণে কিন্তু এই ধরনের অপশনগুলো ছিল, কিন্তু এখানে অনেক ধরনের অ্যাড এর জায়গা ছিল, এই অ্যাডগুলো রিমুভ হয়ে গেছে। এবং আমরা এখান থেকে যদি সিম্পলি প্রোর উপরে ক্লিক করে দিই, এখানে দেখেন আমরা এখানে কিন্তু প্রিমিয়াম মেম্বারশিপের ভিআইপি বেনিফিটস এখানে শো করতেছে। তো আপনারা দেখেন যে এখানে আর কোনো ধরনের অ্যাড আসবে না। এই অ্যাপের ভিতরে কিন্তু প্রচুর অ্যাড শো করা। আপনারা একটু ফ্রিটা ব্যবহার করার চেষ্টা করবেন, তারপর দেখবেন ভিআইপিটা কি ভিআইপি করার পরে তারপর দেখবেন পার্থক্যটা, তাহলেই বুঝতে পারবেন আমাদের এটা কিন্তু প্রিমিয়াম হয়ে গেছে। ঠিক আছে, প্রিমিয়াম হয়ে গেছে, আপনারা দেখবেন তাহলে বুঝে যাবেন যে আসলে অ্যাপসটা কিভাবে কি হয়ে গেল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একটা অ্যাপসকে লাইফ টাইমের জন্য সাবস্ক্রিপশন বাইপাস করে ব্যবহার করা যায়। আমাদের ফ্রি ভিডিওগুলো যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝে যাবেন এবং ইথিক্যাল উপায়ে এই যে সকল ধরনের অ্যাপের লজিকগুলোকে পাল্টে কিভাবে লাইফ টাইমের জন্য সাবস্ক্রিপশন বাইপাস করা যায় এটাও কিন্তু আপনারা মানে শিখে যাবেন। তো ধন্যবাদ, ভিডিওটি ভালো লাগলে বেশি করে শেয়ার করে দিন, সবাইকে জানিয়ে দিন এবং ইথিক্যাল উপায়ে সকল ধরনের হ্যাকগুলো শিখতে চাইলে আমাদের সাথেই থাকুন।